সূরা আল ইমরান আয়াত নম্বর 19 থেকে 36 বাংলা অনুবাদ। আমার সাথে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ইমরান আয়াত নম্বর 19। নিশ্চয়ই ইসলাম আল্লাহর একমাত্র ধর্ম। যাদের কিতাব দেয়া হয়েছিল তারা পরস্পর বিদ্বেষবশত তাদের কাছে জ্ঞান আসার পরও মতানৈক্য ঘটিয়েছিল। আর যে আল্লাহর নির্দেশকে অবিশ্বাস করবে, নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। সূরা আল ইমরান আয়াত নম্বর 20। অতঃপর যদি তারা তোমার সাথে বিতর্কে লিপ্ত হয়, তবে তুমি বলো, আমি ও আমার অনুসারীগণ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। এবং কিতাবী ও নিরক্ষরদের বলো, তোমরা কি আত্মসমর্পণ করেছ? তারা আত্মসমর্পণ করলে নিশ্চয়ই তারা পথ পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমার কেবল প্রচার করা কর্তব্য। বস্তুত আল্লাহই দাসদের দ্রষ্টা। সূরা আল ইমরান আয়াত নম্বর 21। যারা আল্লাহর নির্দেশসমূহ অবিশ্বাস করে, নবীগণকে অযথা বধ করে এবং যে সকল লোক ন্যায় সঙ্গত আদেশ দেয় তাদেরকেও বধ করে, তুমি তাদের যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও। বন্ধুরা, এখানে খুবই ডিয়ারিং একটা আয়াত চলে আসছে। এটা আমি আবার বলি, তারপর দুটো কথা বলি। এটা হচ্ছে যে যারা আল্লাহর সূরা আল ইমরানের 21 নম্বর আয়াতে দেখবেন যে যারা আল্লাহর নির্দেশসমূহ অবিশ্বাস করে, নবীগণকে বধ করে, অর্থাৎ নবীদেরকে হত্যা করে। নবীরা তো মহামানব ছিল, হত্যা করে এবং যে সকল লোক ন্যায়সঙ্গত আদেশ দেয় তাদেরকেও বধ করে, অর্থাৎ ন্যায়সঙ্গত কথা যারা বলে তারাও বধ করে। তুমি তাদের যন্ত্রণার শাস্তির সংবাদ দাও। এই যে যারা ন্যায়সঙ্গত কথা বলে, যারা সত্য কথা বলে, সঠিক কথা বলে, এটা কিন্তু এ যুগেও যেমন আছে, গত যুগেও সেরকম ছিল, আগামী যুগেও সেরকম থাকবে। সত্য কথা মানুষ বলতেই চায় না। সেটা কি জানেন? এই যে মনে করেন যে আমি পুলিশের কথা বলি, বিশেষ করে পুলিশের চাকরি আজকে হলো 5 তারিখ। এই যে আজকে কথা বলতেছি, আজকে হলো 5/1/2025 সাল, রবিবার। তো গতকালকে পুলিশ নিয়ে আলোচনা হচ্ছিল যে পুলিশের চাকরি বর্তমান বাজারে 20 থেকে 25 লাখ টাকা। তো এখানে তো একজন ভালো লোকও চাকরি করতে যাবে, তাই না? আবার এখানে যদি আমিও চাকরি করতাম তাহলে আমিও ওই কাজ করতাম, যেহেতু আমি 25 লক্ষ টাকা দিয়ে চাকরি নিছি। তো এই 25 লক্ষ টাকার সুদ আসল মাসে কত আসে দেখেন, ব্যাংকে রাখলে সুদ কত আসে, তাই না? তো আমাকে সেখানে ডাকাতি করতে হবে, তাহলে বেতনের টাকায় পুষতেছে না। তখন দেখা যাচ্ছে দিনের বেলা পুলিশ ডিউটি করে ঠিকই, কিন্তু রাতের বেলা তারা ডাকাতি হয়ে যায়। গতকালকে এক বন্ধুর সাথে কথা হচ্ছিল, সে বললো যে আমারে ধরছে, আমারে ধরছে না, রাত অনেক হয়ে গেছে, কিন্তু ব্যবসায়ী মানুষ, রাত করে যে বাড়ি ফিরতেছিল, হঠাৎ করে যানবাহন পাচ্ছে না, তাই মোটরসাইকেল পাঠাওয়ালা বললো যে ভাই আমার পাঠাওতে ওঠেন। তো সে উঠে পড়লো। উঠে পড়ার পরে ঢাকার আপনার যে লালবাগের কেল্লার দক্ষিণ পাশে যে বাগান বাড়ি আছে, ওই বাগান বাড়ির মধ্যে নিয়ে ঢুকাইছে। নিয়ে যাওয়ার পরে তুই কে করস? বলো আমি ব্যবসা করি স্যার। তো ব্যবসা করস, টাকা পয়সা কই? টাকা পয়সা মোটামুটি ছিল আজাদ। তো তো বলো যে তোর ছুটতে হলে 2 লাখ টাকা লাগবে। তো বলো যে আমার তো এত টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, আমার ছোটো ব্যবসা। তো বলো যে না, তোর টাকা দিতে হবে। তারপর তার ওয়াইফকে ফোন দিচ্ছে। তো বলো স্যার ফোন দিয়ে লাভ নাই, কারণ টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি নাই। পরে সে আবার সে ফোন দিচ্ছে আপনার সদরঘাটে থাকে, আমাদের কোতোয়ালি যে থানা আর কি, ঢাকার যে সদরঘাটের কোতোয়ালি থানা, ওখানে একটা ছেলে আছে, তার নাম হচ্ছে আপনার মানিক 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 মনে পড়ছে, মানিক। তো সেই ছেলের কাছে পুলিশে ফোন দিয়েছে যে মানিক, তোমার এলাকায় একটা ছেলে, এই ছেলেকে তুমি চেনো? হ্যাঁ, তার আমি চিনি। কেমন ছেলে? ভালো ছেলে। তো সে একটা রিপোর্ট দিল, না সে ভালো ছেলে, এই আর না, কিন্তু টাকা 2 লাখ দিতে হবে। তো বললো স্যার আমি তো টাকা দিতে পারবো না, আমি 1000-1000 টাকা দিতে পারি, যেহেতু কাপফারা হিসেবে। আচ্ছা ঠিক আছে, ও
আরও অপেক্ষা করতেছে। সে আবার হাসান নামে আরেকজন সে ফোন দিয়েছে আপনার লালবাগ পিলখানার পাশে আর কি, বিডিআর পাশে ফোন দিয়েছে হাসান। তো হাসানটা ফোন দিলে পরে হাসান আবার পুলিশটা ফোন দিয়েছে, কারণ সে তো চেনে জানে, বিদেশ থেকে চশমার ব্যবসা করে টাকা পয়সাওয়ালা। তো এই হাসানকে ফোন দিলে এই হাসান আবার পুলিশকে ফোন দিয়েছে যে এই লোকটা খুব ভালো লোক, এই লোকটাকে আপনার অন্যায়ভাবে আটকানো যাবে না। বোঝা গেছে? তো ছেড়ে দেন। তো হাসান অলরেডি মাত্র 10 মিনিটে মোটর সাইকেল নিয়ে চলে আসছে, মাত্র 10 মিনিটের মধ্যে মোটর সাইকেল নিয়ে সেখানে হাজির হয়ে গেছে। কী ব্যাপার, আমার লোক কেন আটকাইছেন, লোক দেন। এই তখন বলো যে আচ্ছা ঠিক আছে দিলাম টাকা। কিসের টাকা? বলো যে সে তো 10,000 টাকা দিতে রাজি, তাই আচ্ছা ঠিক আছে দিলাম টাকা। সে হাসানের কাছ থেকে 10,000 টাকা দিয়েও দিয়েছে, 10,000 টাকা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে দেখে যে এখানে কোতোয়ালি থানার যে ওসি সেও বিষয়টা জানে। তারপরে আপনার চকবাজার থানার যে ওসি সেও কিন্তু বিষয়টা জেনে গেছে, জানে। সবাই কিন্তু জানে, উপরতলা সবাই জানে কিন্তু ঘটনা কী হচ্ছে। তারপরে চকবাজার থানায় গেছে ছেলে। তো সেখানে আবার হাসানের পরিচিত। কী ব্যাপার, আমার লোক দেখেন নিরীহ লোকগুলো আপনার লোকজন ধরে নিয়েছে। পরে বলে যে ছেড়ে দাও। পরে 2 লাখ টাকা নেয় নাই, ওই 10,000 টাকা নিয়েছে, ওই 10,000 টাকা নিয়ে পরে আবার ডাক দিচ্ছে পিছন থেকে, এই হাসান ভাই ফিরে আসেন, ঠিক আছে এই 10,000 টাকা নিয়ে যান। কারণ এই ব্যবসাটা খুব একটা সুবিধাজনক হয় নাই। এখন আমার ব্যক্তিগত, আমার বয়স এখন 52 বছর, 52। আমি আমার জীবনে আমি আমার থানায় গেছি অন্তত 17 বার, তারপরে পুলিশ হেডকোয়ার্টারে গেছি 14 বার। কোনো দিন 5 পয়সার উপকার হয় নাই, বরং পুলিশ দ্বারা ক্ষতি হয়েছে। তারপরে আপনার গেলাম গত 7ই ফেব্রুয়ারি 2024, কে লাগেন মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে গেল 5/8/2024, আর এই ঘটনা ঘটছিল 7/2/2024। আমি দুদকে একটা অভিযোগ দিয়েছি 7 জন পুলিশের বিরুদ্ধে, বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনা, 7টা পয়েন্ট উল্লেখ করে অত তারিখের এই পুলিশ অমুকের এই সমস্ত কুকীর্তি করছে। তো দুদক নো টক, সাইলেন্ট। আবার গেছি, 3বার গেছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই। তো এই বৃহত্তম শয়তানি শক্তির সাথে, এই বৃহৎ শয়তানি শক্তির সাথে আপনি কীভাবে পারবেন, আমি কী পারবো? তো অধিকাংশ মানুষ দেখা যায় মানুষের মতো কিন্তু ভিতরে মনুষ্যত্ববোধ নাই। তো যাই হোক, আমরা করি, ওই মনে করি যে বোধহয় তওবা করেই জান্নাত চলে যাবে, তারপরে টুপি পরলেই জান্নাত, তারপরে কলেমা পড়লেই জান্নাত। এগুলো সব ধোঁকাবাজি। আপনি ভালো কাজ করলে আপনার ভিতরে একটা আলোর জগৎ তৈরি হবে, আর যদি আপনি অন্যায় কাজ করেন আপনার ভিতরে হীনমন্যতা, ভ্রুরতা, কাপুরুষতা, দুর্বলতা, জড়তা, সংকোচ, ভয় সব কিছু বাসা বাঁধবে। পরীক্ষা করে দেখেন, আমার কথাটা পরীক্ষা করে আপনারা আমার জানাবেন। ধন্যবাদ। চলেন আবার শুরু করি আর কি। কী বলতেছিলাম, কোন পর্যন্ত আসছিলাম খেয়াল নাই। তারপর চলেন শুরু করি। সূরা আলে ইমরান আয়াত নম্বর 21। যারা আল্লাহর নির্দেশসমূহ অবিশ্বাস করে নবীগণকে বধ করে, এটা পড়ছি। আচ্ছা, সূরা আল ইমরান আয়াত নম্বর 22। এইসব লোকের ইহকাল ও পরকালের কার্যাবলী নিষ্ফল হবে। এই সমস্ত লোকের ইহকালও নাই, আবার পরকালও নাই, সব অনর্থক হয়ে যাবে, এবং তাদের কোনো সাহায্যকারীও নেই, অর্থাৎ আল্লাহ তাদের সাহায্য করবে না। এটা হচ্ছে কোরআনের কথা, কিন্তু আমাদের বেশিরভাগ ধর্মগুরুরা এই ব্যাপারটা বলতেছেন না, কেন জানি না। তাহলে আমরা কি বললাম, সূরা আলে ইমরান, এইসব লোকদের ইহকালও নাই, আবার পরকালও নাই। কার কথা? স্বয়ং আল্লাহর কথা। কিন্তু এটা হচ্ছে সূরা আলে ইমরান আয়াত নম্বর 222। আমি কিন্তু বলছি যে ভালো কাজ করলে আপনার ভিতরে আস্তে আস্তে একটা আলোর জগৎ তৈরি হবে, আর মন্দ কাজ করলে আস্তে আস্তে হীনমন্যতা, কাপুরুষতা, দুর্বলতা, ভীরুতা, জড়তা, হীনতা, সংকোচ, ভয়, ডর, এগুলো নিয়ে আপনার ভিতরে একটা আতঙ্কের একটা জগৎ তৈরি হবে। আপনি পরীক্ষা করে দেখেন। আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা আলে ইমরান আয়াত নম্বর 23। এখানে বলা হয়েছে, তুমি কি তাদের দেখনি কাদের যাদের কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, তাদের আল্লাহর কিতাবের দিকে ডাকা হয়েছিল, যাতে উহা তাদের মধ্যে মীমাংসা করে দেয়। অতঃপর তাদের একদল ফিরে দাঁড়ায়, আর তারাই অস্বীকারী। যারা এই কিতাবকে অস্বীকার করলো
তারাই মূলত অস্বীকারী, সে কথা বলা হয়েছে। সূরা আলে ইমরান আয়াত নম্বর 24, এখানে বলা হয়েছে তারা বলে নির্দিষ্ট কিছুদিন ব্যতীত দোজখের আগুন আমাদের স্পর্শ করবে না। তাদের ধর্ম সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন তাদের প্রবর্তিত করেছে। এখানে একটা মতভেদ আছে। কুরআন বলতেছে যে মানে জান্নাতে চিরস্থায়ী দেয়া হবে, সে অনন্তকাল সেখানেই থাকবে। কিন্তু আরেক দল বলছে না, সেখানে কিছু সময়ের জন্য শাস্তি হবে, তারপরে আবার ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে তার সাজা মওকুফ হয়ে যাবে, শাস্তি খেটতে খেটতে পরে আবার জান্নাতে যাবে, এরকম কি বলে আর কি, যেটা কোরআনের বিরুদ্ধে যায়। কোরআন বলতেছে যে তাকে চিরস্থায়ী একবারে ডিসমিস। সূরা আলে ইমরান আয়াত নম্বর 25, কিন্তু সন্দেহহীন সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হয়েছে, কিন্তু সন্দেহহীন সেই দিনে তাদের কি অবস্থা হবে, প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে। যেদিন তাদের একত্র করব, প্রত্যেকে তার কার্যের প্রতিদান দেওয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না। প্রতিদান মানে কি? মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন মানে প্রতিদান দিবস বা পুরস্কার বিতরণী দিবস। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা জন্ম মৃত্যু সৃষ্টি করছেন কি পরীক্ষা করার জন্য, কে কর্মে জয়ী। তো আর সেদিন হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা সেই প্রতিদান কার্য দিবস, সেই কথা বলা হয়েছে। এটা হচ্ছে আপনার সূরা আলে ইমরান আয়াত নম্বর 25। আচ্ছা, এবার আসেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 26, বলা হয়েছে বলো হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, হে সার্বভৌম মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার ইচ্ছে রাজ্য কেড়ে নাও, এবং যাকে ইচ্ছে সম্মানিত করো আর যাকে ইচ্ছে অপমানিত করো। যাবতীয় কল্যাণ তোমারই হাতে, নিশ্চয়ই তুমি বিষয়ে সর্বশক্তিমান। 100% সত্য কথা, তাই না? সূরা আলে ইমরান আয়াত নম্বর 27 নম্বর আয়াত, এখানে বলা হয়েছে তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃত্যুর আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করো। কিন্তু একটা বিষয় লক্ষণীয়, আমরা তো জানি যে মাটি জড় পদার্থ, তাই না? জড় পদার্থ মনে করি না? তো এই জড় পদার্থর বুক চিরে দেখবেন যে পৃথিবীতে যত গাছ আছে, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অল কাইন্ডস অফ ট্রি আর গ্রো ফ্রম দ্য আর্থ, তাই না? পৃথিবীতে যত গাছ আছে বৃহত্তম থেকে ক্ষুদ্র সব গাছ দেখবেন মাটি চিরে অঙ্কুর উদ্গম হয়, অর্থাৎ সেখানে চারা গজিয়ে ওঠে, তারপরে 2 পাতা 4 পাতা 8 পাতা 16 পাতা 32 পাতা, এইভাবে ধাপে ধাপে একটা গাছে লক্ষ লক্ষ কোটি কোটি পাতা আসে, ঠিক না? তাই না? এইভাবে। তো এই মৃত্যু থেকে, অর্থাৎ এই যে মৃত্যু, আমরা মাটিকে মনে করি কি মৃত, বা তো তার ভিতর থেকে কিন্তু দেখেন যে জীবনের সৃষ্টি হয়, আবার চূড়ান্ত পর্যায়ে আবার সেই মাটিতে মিশে যায়। আবার আমরা দেখেন যে একটা আম গাছ আস্তে 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 বড় হলো, ডালপালা বিকশিত হলো, তারপরে আম ধরলো, আম পাকলো, আবার সে তার উৎসস্থলে, ভালো করে খেয়াল করুন যে তার উৎস ছিল আবার ফিরে যায়, টুপ করে মাটিতে পড়ে, সেখানে পচে গলে একাকার হয়ে যায়। কিন্তু এর ভিতরে কিছু অবদান রেখে যায়, যে তার যে শরীরে নির্যাস, তার কিছু মৌমাছিতে খায়, কেউ কাছে পিঁপড়ে মশায় খায়, মাছিতে খায়, উল্লায় খায়, কোনো পোকামাকড়ে খায়। অবশিষ্ট মানে বাড়তি অংশটা খেয়ে ফেলে, আর যে মূল ভিতরে যে আটিটা, সেখান থেকে আবার নতুন গাছের সৃষ্টি হয়। সেই কথাই এই আজটা আমি আবার পড়ি, তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিবর্তন করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত থেকে মৃত্যুর আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছে অপরিমিত রিজিক দান করো। এখানে কিন্তু চিন্তাশীলদের জন্য অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, কারণ পবিত্র কোরআন শরীফ যদি পড়েন, 30 পারা কোরআন শরীফ যদি পড়েন, তাহলে দেখা যাবে এখানে 44টা আয়াত আছে চিন্তা এবং গবেষণার আয়াত।
যেখানে বলা হয়েছে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলচলাচল চলো তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে, এরকম বহু নির্দেশনের কথা বলা আছে বা চিন্তা ভাবনার কথা বলা আছে। কিন্তু আমরা শুধু মুখস্থ করি, শুনি, কিন্তু চিন্তা করি না। আচ্ছা, এবার সূরা আলে ইমরান আয়াত নম্বর 28, এখানে বলা হয়েছে মোমেনরা যেন মুমিন ছাড়া কাফিরদের বন্ধুরূপে গ্রহণ না করে। যে কেউ এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। তবে ব্যতিক্রম যদি তাদের কাছ থেকে কোনো ভয় আশঙ্কা করলে তাদের সম্বন্ধে সাবধান থাকবে। আল্লাহ তার নিজের সম্বন্ধে সাবধান করেছেন, আল্লাহর দিকেই প্রত্যাবর্তন করবে। এবার সূরা আল ইমরান আয়াত নম্বর 29, বলো তোমাদের মধ্যে যা আছে তা যদি তোমরা গোপন রাখো বা প্রকাশ করো, আল্লাহ তা অবগত আছেন। আসমানে ও জমিনে যা কিছু আছে তাও জ্ঞাত, আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। সূরা আলে ইমরান আয়াত নম্বর 30, যেদিন প্রত্যেকে সে যে ভালো এবং সে যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে। অর্থাৎ সে কিয়ামতের দিনের কথা বলা হয়েছে। যেদিন প্রত্যেকে সে যে ভালো এবং যে মন্দ কাজ করেছে তা বিদ্যমান পাবে, সেদিন সে কামনাও করবে তার ও তার কর্মফলের মধ্যে বহু দূর ব্যবধান। বস্তুত আল্লাহ তার নিজের সম্বন্ধে তোমাদের সাবধান করেছে, আর আল্লাহ দাসদের প্রতি অনুগ্রহশীল। বন্ধুরা, এখানে কিছু কথা বলা দরকার, নইলে আমরা জানি যে ফেরেশতা, আমাদের দুই কাঁধে যে ফেরেশতা থাকে কেরামিন কাতেবিন, এরা দুইবার শিফট চেঞ্জ করে। একটা হচ্ছে আসরের সময় তারা চলে যায় এই কর্মবিবরণী ইল্লিন অথবা সিজিনে জমা রাখে, আর একজন ফজরের সময় চলে যায় তার কর্মবিবরণী ইল্লিন অথবা সিজিনে জমা রাখে। মানে একটা গোডাউন আছে যেখানে কর্মফল জমা থাকে। তো এই কর্মফল থেকে আবার কি রেজাল্ট শিট তৈরি করা হয়। আপনারা দেখবেন যে একটা স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি যেখানে পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হয়ে গেলে ছাত্ররা কী করে, খাতা জমা দেয়। এই খাতাগুলো পিয়ন, ঝাড়ুদার বা অনেক আছে আনসার কর্মী আছে, তারা কী করে এগুলোকে জমা দেয়। জমা দেওয়ার পরে এটাকে সিরিয়ালি তারা জমা দিয়ে এটা বস্তা ভরে রাখে। পরে শিক্ষকদের বাড়িতে এটা পৌঁছে দেওয়া হয়। শিক্ষকরা আবার কী করে, ওই খাতা দেখে একটা শর্ট লিস্ট করে এটা চলে যায় বোর্ডে আবার কম্পিউটারে সামারি করে রেজাল্ট শিট তৈরি করা হয়। এটা বেশ লেন্দি প্রসেস। তো এইভাবে সৃষ্টিগত ব্যাপারটা রেজাল্ট শিট তৈরি করবেন, যেটা অত্যন্ত সূক্ষ্ম। তো সেখানে কোনো ফাঁক ফোকর থাকবে না। এই জন্য আপনি যে কর্ম করবেন সেই কর্মের উপরে আপনার রেজাল্ট ইহকালেও পাবেন, পরকালে পাবেন। একটু ভালো করে গভীরভাবে চিন্তা করে দেখবেন। আচ্ছা, চলেন আমরা শুরু করি এবার সূরা আলে ইমরান আয়াত নম্বর 31, বলো যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং অপমান ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু। সূরা আলে ইমরান আয়াত নম্বর 32, বলো আল্লাহ ও রাসূলের প্রতি অনুগত হও, কিন্তু যদি তারা মুখ ফিরিয়ে নেয় জানিও আল্লাহ কাফিরদের ভালোবাসেন না। সূরা আলে ইমরান আয়াত নম্বর 33, নিশ্চয়ই আল্লাহ আদম, নুহু ও ইব্রাহিমের বংশধর এবং ইমরানের বংশধরকে বিশ্ব জগতের জন্য মনোনীত করেছেন। সূরা আল ইমরান আয়াত নম্বর 34, বংশানুক্রমে এরা পরস্পরের বংশধর, আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল ইমরান আয়াত নম্বর 35, যখন ইমরানের স্ত্রী বলেছিল, হে আমার রব, আমার গর্ভে যা আছে তা তোমার জন্য উৎসর্গ করলাম, আমার পক্ষ থেকে তা গ্রহণ করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সূরা আল ইমরান আয়াত নম্বর 36, অতঃপর যখন সে ওকে প্রসব করলো তখন বলল, হে আমার রব, আমি কন্যা প্রসব করেছি, বস্তুত আল্লাহ সম্যক অবগত, সে যা প্রসব করেছে ছেলে তো মেয়ের মতো নয়, আমি তার নাম মরিয়ম রেখেছি এবং অভিশপ্ত শয়তান হতে তার ও তার বংশধরদের জন্য আমার স্মরণ নিচ্ছি।
আজকে বন্ধু রইল, আল্লাহ হাফেজ।